বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। आइडेंटिटी कार्ड के बारे में जो सवाल उठा है इधर में, मैं उसके बारे में कुछ नहीं बोलना चाहती, लेकिन एक बात जरूर कहना चाहती हूँ कि आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए, और इसको हम लोग पूरा तरह से समर्थन करते हैं। और करते जाओ और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में, और नहीं होगा तो इसे कंट्री का कैप्चर करके और मनी पावर मदर पावर आज के मौके पावर है, इसलिए ये नहीं होने वाला है आने वाला दिन में, इसलिए मैं इसको सपोर्ट करने चाहता है। আপনারা শুনলেন দর্শক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2005 সালে অর্থাৎ পশ্চিমবঙ্গে যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন আর পশ্চিমবাংলায় বাম শাসন চলছিল, বাম শাসনের বিরুদ্ধে বিদেশি অনুপ্রবেশের প্রশ্নে এবং এসআইআর এর প্রশ্নে একটি সাংবাদিক সম্মেলন করে কি বলেছিলেন সেটা আপনারা নিজে কানে শুনলেন। এবং তৎকালীন সময়ে সংসদ হিসাবে সংসদে দাঁড়িয়ে কি বললেন, কি বলেছিলেন সেটাও আপনারা শুনলেন। এখন বর্তমান সময়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একই ইস্যুতে কি বলছেন সেটা আপনারা শুনুন, তারপরে আলোচনায় ফিরে আসছি। তার মানে কি, যার আজকে 41-42 বছর বয়স হোক, তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসবে? যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো, ও হোম মিনিস্টার অমিত শাহ আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যে কথা বলি। তোমার বার্থ সার্টিফিকেট কোথায়? তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও, আগে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও, তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেব। আপনারা শুনলেন দর্শক, একই ইস্যুতে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2005 সালে অর্থাৎ পশ্চিমবাংলায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন তৎকালীন সময়ে সংসদে দাঁড়িয়ে অমিত শাহর কাছে, নরেন্দ্র মোদীর কাছে যে দাবি করেছিলেন যে পশ্চিমবাংলায় ব্যাপক অনুপ্রবেশ ঘটেছে, পশ্চিমবাংলায় এসআইআর করতে হবে, এই দাবিতে স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, সেই ছবিও আপনারা দেখেছেন। আর বর্তমান সময়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন, এসআইআর লাগু করতে দেবো না, অমিত শাহকে গাল দিচ্ছেন, নরেন্দ্র মোদীকে গাল দিচ্ছেন। এ থেকে আমাদের বুঝে নেওয়া দরকার এটা রাজনীতি চলছে, এটা সবটাই রাজনীতি। এসআইআর মানে স্বাভাবিক একটি প্রক্রিয়া, এসআইআর মানে একটি সাংবিধানিক কার্যক্রম। এসআইআর অতীতেও হয়েছে 13 বার, বর্তমানেও হবে, ভবিষ্যতেও হবে। দুর্ভাগ্যের বিষয়, এই স্বাভাবিক প্রক্রিয়াকে একটি রং লাগিয়ে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস চাইছে ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করে মুসলিমদের ভয় দেখিয়ে সমগ্র মুসলিম ভোট নিজের থলেতে নিয়ে এসে চতুর্থবারের মতো আবার যাতে ক্ষমতায় বসতে পারে সেই প্রচেষ্টা। মানুষ ভুলে যাক চাকরির কথা, মানুষ ভুলে যাক কারখানার কথা, মানুষ ভুলে যাক চুরি ডাকাতের কথা, সব ভুলে গিয়ে এসআইআর নিয়ে ব্যস্ত থাকুক, এটা চাইছে আমাদের রাজ্যের শাসক অর্থাৎ তৃণমূল কংগ্রেস। আর বিজেপি চাইছে এই এসআইআরকে কেন্দ্র করে ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করা, অর্থাৎ সমগ্র হিন্দু ভোটদের একটি জায়গায় জড়ো করা। সমগ্র হিন্দু ভোট একটি জায়গায় জড়ো হলে পশ্চিমবাংলায় তৃণমূলকে হটিয়ে বিজেপির ক্ষমতায় আসার সুবিধা হবে, সেটাই বিজেপি করতে চাইছে। আর যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা হচ্ছে ঘোলা জলে মাছ ধরছে, তারা কুল কিনারা পাচ্ছে না। এই হচ্ছে বর্তমান সময়ের রাজনীতি। আপনারা যারা হরিশ টিভি দেখছেন
আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। সকলকেই নমস্কার।